মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিলহজ মাস শুরু হয়েছে। এই মাসেরই প্রথম 10 দিনের মাঝেই উল্লেখযোগ্য কিছু বিধানাবলী আমরা পালন করে থাকি। এই মাসে প্রথম 10 দিনের মাঝেই ইসলামের অন্যতম একটি বিধান হজ, আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করা হয়। এবং জিলহজ মাসের 10 তারিখ, 11, 12 এই 3 দিন কুরবানি পালন আল্লাহ তাআলার একটা বিধান, কুরবানি করা, সেটাও পালন করা হয়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করা হয়। এই কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা হযরত আদম আলাইহিস সালাম এর জামানা থেকে চলে এসেছে। এমন নয় যে আমাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, বরং এটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালামের জামানা থেকে চলে এসেছে। তো সেই সময় পূর্বের জামানাগুলোতে কুরবানির বিধান, কুরবানির পন্থা পদ্ধতি ভিন্ন রকম ছিল। আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি করা হতো। আল্লাহ তাআলার জন্য যখন কুরবানি পেশ করত, যে কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন, সেই কুরবানিকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা এর 27 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর 2 ছেলে হাবিল এবং কাবিল, তাদের কুরবানির কথাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে আমার প্যারা হাবিব, আপনি তাদের কাছে শুনিয়ে দেন, তাদের সামনে এই ঘটনাটা বৃত্তান্ত করেন, বর্ণনা করেন। আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করবেন, এমনভাবে বর্ণনা করবেন যাতে করে ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করা হয়। ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঘটনা একটা ঘটেছে, কিন্তু সময় দীর্ঘ হওয়ার কারণে, জায়গা দীর্ঘ হওয়ার কারণে ঘটনা বর্ণনা হতে হতে মূল যে ঘটনা ছিল শেষ পর্যন্ত গিয়ে সেই ঘটনা আর থাকে না। অনেক সময় আমরা এমন শুনি, দূরে চট্টগ্রাম, সেদিকে মনে করেন কোথাও রাস্তার মাঝে 2টা গাড়ি চলতেছিল। 2 গাড়ি
চলার পথে তাদের দুই গাড়ির মাঝে সামান্য একটু সংঘর্ষ হয়েছে, যার কারণে গাড়ির কোনো ক্ষতি হয় নাই, যাত্রীদেরও কোনো ক্ষতি হয় নাই। কিন্তু সেই ঘটনাটা দেখা যাবে ওই জায়গায় ঘটেছে, তার একটু পরে আর একটু সামনের লোকেরা বলবে যে দুই গাড়ি সংঘর্ষ হয়েছে, যার কারণে কিছু যাত্রী মারা গিয়েছে। এরকম ওই সামান্য ঘটনাটাই যখন বর্ণনা হতে থাকে, সেই জায়গা থেকে বর্ণনা হতে 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 যখন আমাদের পর্যন্ত পৌঁছবে, তখন ঘটনা এমনভাবে পৌঁছবে যে দুইটা গাড়ি এমনভাবে সংঘর্ষ হয়েছে, যার কারণে গাড়িও নাই, মানুষও নাই, সব মারা গিয়েছে। ঘটনা এইভাবে বর্ণনা করা হয়, বানাতে বানাতে ওইটার মাঝে সংমিশ্রণ হতে হতে মূল যে ঘটনা, সেই ঘটনাই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, হে আমার হাবিব, আপনি তাদের কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাটা এমনভাবে বলবেন, যথাযথভাবে বলবেন। আমাদের মতো যেন এমন না হয় ঢাকা থেকে সেই ঘটনা যেতে যেতে ময়মনসিংহ পর্যন্ত যাওয়ার পূর্বেই সেই জায়গায় দুই গাড়ি সংঘর্ষ হয়েছে, সেই ঘটনা আমাদের পর্যন্ত পৌঁছতে পৌঁছতে গাড়িকেও হারিয়ে ফেলাই, যাত্রীকেও হারিয়ে ফেলাই, সব মারা গিয়েছে, এমন যেন না হয়। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করেছেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান, ওই সময় কোনো পরিবার ছিল না, একটাই পরিবার, একজনের ঘর থেকেই সন্তান জন্ম হয়। এখন তাদের মাঝে পারস্পরিকভাবে বিবাহ কিভাবে হবে, তাদের থেকে সন্তানের বৃদ্ধির প্রজন্ম কিভাবে হবে, আল্লাহ তাআলা তাদের মাঝে বিধান দিলেন। আদম আলাইহিস সালামের যে সন্তান হতো, দুটি করে সন্তান, যমজ সন্তান হতো, একটি ছেলে আর একটি মেয়ে। এক পুরুষের মাঝে হলো হাবিল, হলো তার সাথে যে মেয়ে হয়েছে সে মেয়েটা সুন্দরী ছিল। আর কাবিল, তার সাথে যে মেয়ে হয়েছে সে সুন্দরী ছিল না, কুৎসি ছিল। এখন ওই সময়ে শরীয়তের বিধান অনুযায়ী হাবিল তার বাগে সুন্দরী নিয়ে সে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আর কাবিল তার বাগে সে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেটা হবে কালো, হবে সুন্দরী নয়। এখন কাবিল ওই আল্লাহ তাআলার বিধানকে সে মেনে নিতে পারছে না, তাই তাদের মাঝে ফাইসালা করে দেওয়া হলো, তোমরা দুইজনেই আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। কাবিল সে কৃষি কাজ করত, তাই সে ফসলাদি এগুলাকে পাহাড়ের চূড়ায় স্তূপ করে দিল। হাবিল সে তার দুম্বা, একটা দুম্বা সে পেশ করলো কুরবানি হিসাবে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। আসমান থেকে আগুন এসে হাবিলের ওই দুম্বাকে জ্বালিয়ে দিলেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই ঘটনাকে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা,
আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করলো, ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তাহলে কুরবানি এটা আদম আলাইহিস সালামের জামানাও ছিল। এখন আমাদের মাঝে যে কুরবানির প্রচলন রয়েছে, আমরা যে কুরবানি করে থাকি, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনার আদর্শ, উনার সুন্নাত, সেটাকে আমরা অনুসরণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার জন্য কুরবানির নির্দেশ পেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে তুমি কুরবানি করো, স্বপ্নের মাধ্যমে দেখলেন, সেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবে পরিণত করলেন। দেখলেন যে তার সন্তানকে কুরবানি করছেন, তখন তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটি সন্তানই হয়েছে, যেই সন্তান সবেমাত্র বাবার কাজে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হয়েছে, সাথে চলাফেরা করতে পারে, সেই সময় একটা সন্তান, সেই সন্তানকে কুরবানি করার হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, এই বিধানের সামনে মাথাকে নত করে আল্লাহ তাআলার বিধানকে পালন করলেন। যেমনি ভাবে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আল্লাহ তাআলার বিধানের সামনে মাথাকে নত করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধানের সামনে মাথাকে নত করে সেই বিধান পালনের জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ তাআলার বিধান কুরবানি, কুরবানি এটা কুরবান আরবি একটা শব্দ, তার থেকেই নির্গত। কুরবান মানে নৈকট্য লাভ করা। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা হয়। আবিদানি করতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য যেই কাজটাই করা হবে সেটাকেই কুরবানি বলা হবে। কিন্তু পরিভাষায়, পারিভাষিক অর্থে নির্দিষ্ট সময়ের মাঝে জিলহজের 10, 11, 12 এই 3 দিন এবং নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করা, এটার নাম হলো কুরবানি। কুরবানির কিছু প্রকারও আছে। যারা হজে যায়, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব, তারা হজের সাথে কুরবানি করে। যারা হাদি নিয়ে যায়, কুরবানি নিয়ে যায় সাথে, তারা কুরবানি করে। হজে ইফরাদ যারা করে তাদের জন্য নফল হিসাবে তারা কুরবানি করে। কেউ মান্নতের কুরবানি করে, কারো উপর আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন, সে ওয়াজিব কুরবানি করে। তাহলে ওয়াজিব আর যার উপর ওয়াজিব হয় নাই সে নফল হিসাবে করে। যে মান্নত করেছে সে মান্নতকে পুরা করা, এটাও তার উপর ওয়াজিব, সে সেই হিসাবে মান্নতকে পুরা করে। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর 28 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা
আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর গোশত এটাও আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং তোমাদের কুরবানির পশুর যে রক্ত আছে এটাও আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, মাংস রক্ত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আর তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যেই জিনিস সেটা হলো তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তোমরা কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে, এই বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, হুকুম করেছেন, সেটা আমি পালন করছি। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া পরহেজগারি তোমার অন্তরের মাঝে আছে কিনা সেটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা সূরাতুল, এই আয়াতটা হলো সূরাতুল হজের 37 নম্বর আয়াত, আর 28 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে পশু দান করেছেন, দিয়েছেন, সেগুলোর উপর আল্লাহ তাআলা নাম তোমরা স্মরণ করো। ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসা ওয়াল ফাকির, আল্লাহ তাআলার নামে তোমরা কুরবানি করো, আর কুরবানি করার পরে যে পশু তোমরা জবাই করবে সেই পশুর গোশত এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। তাই কুরবানির দিনে যাতে করে মহান রব্বে কারিম, সমস্ত কুল কায়নাতের বাদশাহ প্রতিপালক আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবেন, দাওয়াত দিচ্ছেন, যাতে করে দিনের প্রথম আমরা যাতে করে সেই কুরবানির গোশত দ্বারা খাই। এই জন্য মুস্তাহাব হলো কুরবানির দিনে সকাল সকাল কোনো কিছু না খেয়ে কুরবানি, ঈদের নামাজ পড়ে, প্রথম হলো ঈদের নামাজ, তারপরে কুরবানি করে কুরবানের গোশত দ্বারাই প্রথম সে খাবে ওই দিনের খাবার। তাহলে কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা মেহমানদারিটা তোমরা খাও, এবং যারা অভাবগ্রস্ত আছে, যারা দরিদ্র আছে বা ইসাল ফাকির, তাদেরকেও তোমরা খাওয়াও। তাই কুরবানির ক্ষেত্রে মুস্তাহাব হলো এটাই, নিজের কুরবানির গোশতকে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবে, আরেক ভাগ দরিদ্র ফকির যারা আছে তাদেরকে দিয়ে দিবে, আরেক ভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার এর মাঝে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার এটা আমি আপনাকে দান করেছি। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়েন। ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। নহর অর্থাৎ উটকে কুরবানি করা, উটকে জবাই যে করা হয় সেটাকে নহর বলা হয়। আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। এখন কুরবানির থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হলো কুরবানির ক্ষেত্রে আমাদের শিক্ষা হলো আমাদের নিজেকে আত্মসমর্পণ করা। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে নিজেকে সঁপে দিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে আমি আর আপনিও যাতে করে আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে নিজেকে সঁপে দেই,
আত্মসমর্পণ করি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মাঝে পুরোপুরিভাবে তোমরা প্রবেশ করো। ইসলাম এর অর্থই হলো গর্দান নিহাদান বতআত, অর্থাৎ মাথাকে নত করে আনুগত্যের সাথে মাথাকে নত করে দেওয়া, নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহ তাআলার বিধান আসছে, ওটাকে পালনের জন্য স্বতঃস্ফূর্তভাবে এটাকে পালন করা। আল্লাহ তাআলা বিধান, সবগুলো বিধানের ক্ষেত্রে আত্মসমর্পণ। আমরা কুরবানির সময় যে দোয়াগুলো পড়ে থাকি, কুরবানি জবাই করার পূর্বে যে দোয়া করি, সেগুলা থেকেও এই শিক্ষাই পাওয়া যায়, আত্মসমর্পণের শিক্ষা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, আত্মসমর্পণ, নিজেকে আল্লাহ তাআলার বিধানের সামনে সঁপে দেওয়া। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন, জবাই করতেন, জবাইয়ের পূর্বে তিনি যে দোয়াগুলা পড়তেন, সেগুলা কোরআনের কারীমের আয়াতই দুইটা আয়াত। সেই আয়াতগুলার দ্বারাও এটাই বোঝা যায় নিজের আত্মসমর্পণ, নিজেকে আল্লাহ তাআলার বিধানের সামনে মাথাকে নত করে দেওয়া, আল্লাহ তাআলার বিধানকে পালন করা। সূরাতুল আনআম এর ৭৯ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাই করার পূর্বে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একানিষ্ঠভাবে আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ঝুঁকিয়ে দিয়েছি। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে দিয়েছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অপর আরেকটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রিয় হাবিব, আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলার জন্য। আমার কুরবানি কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমার হায়াত, আমার মওত, এই সবগুলো কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার জীবন চলা, এটাও আল্লাহ তাআলার জন্য হবে। আমার জীবন চলা এটা আল্লাহ তাআলার জন্য হবে। কিভাবে হবে আমার বেঁচে থাকা? আল্লাহ তাআলার জন্য। আমার মৃত্যুটাও কিভাবে হবে? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরান এর ১০২ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করো। কিভাবে? হাক্কা তুকাতি,
হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করো, যেইভাবে তাকওয়া অবলম্বন করা দরকার সেইভাবেই তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হও, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হওয়া অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো। তোমার হায়াতের চলা, তোমার হায়াতের জিন্দিগি যাতে হয় সেটাও যাতে মুসলমান অবস্থায় হয়, তোমার মৃত্যু সেটাও যাতে হয় মুসলমান অবস্থায়। আমার হায়াতের জিন্দিগি, চলাফেরা, ওঠা বসা সব কিছু যদি মুসলমানের মতো হয়, তাহলে আমার মৃত্যু তখন হবে মুসলমানের মতো। মৃত্যু এটা যাতে মুসলমান অবস্থায় হয়, তাই আমার ব্যবসা মুসলমানের মতো হয়, আমার চাকরি মুসলমানের মতো হয়, আমার চাষাবাদ মুসলমানের মতো হবে। প্রত্যেকটা জিনিস, আমার কাজ কারবার, চলাফেরা, ওঠা বসা সব কিছু হবে আমার মুসলমানের মতো। মুসলমানের মতো যখন হবে, তখন তার মৃত্যু অবস্থায়, তখন তার মৃত্যুটাও সেটা হবে কি মুসলমান অবস্থায়। এই জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত এবং আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক রব আল্লাহ তাআলার জন্য। কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কুরবানির কথা বলেছেন, সে কুরবানি আমরা যে করে থাকি, এটা কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইবনে মাজার 3127 নম্বর হাদিস। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাযিল আযাহি, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম এর সুন্নাত এটা। তখন সাহাবায়ে কেরাম আবারই বললেন, ক্বালু, তারা বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কুরবানি করি তাহলে আমাদেরকে কি দেওয়া হবে, এর বিনিময়ে আমরা কি পাবো? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কুরবানির একটা পশুর মাঝে কত কোটি কোটি পশম থাকে, এত পরিমাণ সওয়াব আর নেকি আল্লাহ তাআলা দিবেন। তাই সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসাউফ, ক্বালু ফাসসাউফ, পশুর পশম যে আছে সেই সমপরিমাণ সওয়াব দিবেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারই বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সাউফি হাসানা, পশুর পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন আল্লাহ তাআলার জন্য। তিনি স্বপ্নে দেখেছেন তার ছেলে ইসমাঈলকে জবাই করছেন। এটাকে বাস্তবায়ন করার জন্য
ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। তিনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই বাস্তবায়ন করেছেন। বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, তারপরে সেটাকে আবারই কুরবানি করার হুকুম। সেই কুরবানির হুকুমের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আল্লাহ তাআলার সামনে সঁপে দিয়েছেন। তিনি ওই হুকুমকে পালন করেছেন। আল্লাহ তাআলা তিনি যেহেতু এত বড় একটা কুরবানি করেছেন, তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার একটি সন্তানকে কুরবানি করেছ, আমি আল্লাহ তাআলা তোমার এক সন্তানের কুরবানির কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের পিতা আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিলাম। এক সন্তানের কুরবানির বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের পিতা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার এই কুরবানি যেমন কুরবানি তেমন আল্লাহ তাআলা পুরস্কার তাকে দিয়েছেন। যেমন কুরবানি তেমন মেহেরবানি। जितने कुरबानी যেমন কুরবানি হবে ততটুকু মেহেরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকেই পাওয়া যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন। তিনি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে, রাজত্ব ছেড়ে, রাজত্বের মোটা একটা কাপড় পরিধান করে তিনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে তিনি জঙ্গলের মাঝে চলে গেলেন। সেই জায়গায় গিয়ে সাধনায় লিপ্ত হলেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাঝে লিপ্ত হলেন। সেই জঙ্গলের মাঝে আরেকজন বুজুর্গ ছিল, তিনি 40 বছর যাবৎ সেই জায়গায় ইবাদতের মাঝে মগ্ন ছিলেন। তিনি হঠাৎ করে দেখলেন জঙ্গলের মাঝে জান্নাতি খাবারের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তাই তিনি ছোটাছুটি করতে লাগলেন, এদিক সেদিক তাকাতে লাগলেন। এক জায়গায় চলতে চলতে গিয়ে দেখলেন একজন ছিঁড়া ফাটা কাপড় পরিধান করে বসে আছে। সেই জায়গায় তার সামনে জান্নাতি খাবারগুলা পড়ে আছে। তখন তিনি ভাবলেন, আমি 40 বছর যাবৎ এই জায়গায় বসে বসে পড়ে ইবাদত বন্দেগী করছি, আমাকে মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা শুকনা রুটি দেওয়া হয়, আর সবেমাত্র কয়েকদিন যাবৎ একজন লোক সে আসলো, মাত্র আসার পরে তাকে কি করা হচ্ছে, এত দামি জান্নাতি খাবার তাকে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তার অন্তরের মাঝে ইলহাম করে দিলেন, আরে जितने কুরবানি উতনে মেহেরবানি, যতটুকু কুরবানি তার হয়েছে, এই যে লোকটা আছে সে তো তোমার মতো টিনের ঘর সামান্য কিছু ছেড়ে সে চলে আসে নাই, সে চলে এসেছে সমস্ত বাদশাহী রাজত্ব বালাখানা সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলার মেহেরবানি ততটুকু হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমার আপনার কুরবানির ক্ষেত্রে আমার আপনার কুরবানি যেমন হবে তেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি আর দয়া আমি আর আপনি তেমন পাব। তাহলে বুঝেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কেমন ছিল, আল্লাহ তাআলা পুরস্কারও তেমন আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আপনার কুরবানি যেমন হবে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার পুরস্কার তেমনই হবে। তাই কুরবানির পূর্বে আমাদের 4টা বিষয় ভালোভাবে মুখস্থ রাখতে হবে। 1 নম্বর হলো কুরবানি যে আমি দিব, দেওয়ার ক্ষেত্রে নিয়তকে শুদ্ধ করা। নিয়তকে কি করা? শুদ্ধ করতে হবে, নিয়ত সহি করতে হবে। তাবলীগের মাঝে যারা মেহনত করে, তাবলীগে যারা যায়,
তাদের আলোচনার মাঝে একটা ঘাঁটি আছে, সেটা হলো তাসহিয়ে নিয়ত, সহি নিয়ত। নিয়ত সহি করো। তুমি যে আমল করছো আগে দেখো তোমার নিয়ত কি আছে। শুরুতেও দেখো নিয়ত কি, মাঝেও দেখো, শেষেও দেখো তোমার নিয়ত কি। তুমি কাজ, তুমি আমল, এটা কার জন্য করছো, তোমার নিয়ত দেখো। তো নিয়তকে সহি করা। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আমলের প্রতিদান নিয়তের উপরই নির্ভরশীল। আমলের সওয়াব আর প্রতিদান তাকে দেওয়া হবে নিয়ত অনুযায়ী। নিয়ত যদি হয় দুনিয়া কামানোর জন্য, তাহলে সে দুনিয়ায় পাবে, আখিরাত পাবে না। নিয়ত যদি হয় মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করা, আমি এই সমাজের মাঝে, আমি এই শহরের মাঝে সবচেয়ে বড় কুরবানি দিয়েছি, বড় কুরবানি দিনেওয়ালা, মানুষ এটা বলবে, তাহলে এটাই পাবে। মানুষ তাকে বলবে বড় কুরবানিওয়ালা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সওয়াব আর প্রতিদান সে পাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব আর প্রতিদান যদি পেতে চাই, তাহলে আমার আপনার কুরবানি হতে হবে কার জন্য? কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্যই হতে হবে। তাই প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়তকে সহি করা, কুরবানির ক্ষেত্রে আমার নিয়তকে সহি করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে লিল্লাহি লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য করো, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। যখন আমার আমল হবে আল্লাহ তাআলার জন্য, তখন আমি যখন হব আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি হব আল্লাহর জন্য, আল্লাহ হবেন আমার জন্য। আমার আমল যদি আল্লাহর জন্য হয়, সেই আমলের বিনিময়ে সওয়াব আর প্রতিদান আমি পাবো। তাই এক নম্বর বিষয় যেটা বললাম, সেটা কি করতে হবে? নিয়তকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে, নিয়ত সহি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, কুরবানি যে দিব, কুরবানিটা আমার শরীয়ত সম্মত হতে হবে। কুরবানি আমি দিলাম, যেভাবে মন চাই সেইভাবেই দিলাম। কুরবানির ক্ষেত্রে দিন, শরীয়তের বিধান আছে, নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট পশু আছে, পশুগুলা নির্দিষ্ট বয়স আছে, পশুগুলা কিছু সমস্যা থাকলে কুরবানি হবে না, সেগুলা দেখে দিতে হবে। আমি সেগুলা পরোয়া করলাম না, মন চাইল পশু একটা কিনা নিয়ে আসলাম, আয়না জবাই করলাম, জবাই করলা খেয়ে ফেললাম, তাহলে এটা শরীয়ত সম্মত যদি না হয়, তাহলে কুরবানি তো হবে না, পশুই জবাই করা হবে আর পশুর গোশতই খাওয়া হবে, কুরবানি হবে না। তাই কুরবানির ক্ষেত্রে আমাকে এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর, শরীয়ত মতো কুরবানি হতে হবে। এই জন্য যে সমস্ত বিষয় আমি জানি না, কুরবানির ক্ষেত্রে মাসাইল আমি জানি না, জিজ্ঞাসা করি এটার জন্য কি হবে। পশুকে ক্রয় করছি, একটু সমস্যা পাচ্ছি, তাহলে আমি জিজ্ঞাসা করি এটা দ্বারা হবে কি হবে না। তৃতীয় নাম্বার হলো, কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই, আমি যে কুরবানি দিচ্ছি, কুরবানির পশু আমাকে হালাল টাকা দ্বারা ক্রয় করতে হবে। কুরবানি আমাকে হালাল টাকা দ্বারা দিতে হবে। আরেকজনের উপর জুলুম করে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে আসলাম, নিয়ে এসে বড় একটা কুরবানি পশু কিনে কুরবানি করে দিলাম, তাহলে এই যে হারাম টাকা দ্বারা আমি কুরবানি দিলাম, এর দ্বারা আমার কুরবানি আদায় হবে না, গোশতই খাওয়া হবে। আল্লাহ তাআলার দরবার থেকে আমি সওয়াব আর প্রতিদান আমি পাবো না। সওয়াব আর প্রতিদান যদি পেতে চাই, তাহলে কুরবানিটাকে আমাকে দিতে হবে হালাল টাকা দ্বারা, হালাল উপার্জন দ্বারা দিতে হবে। চতুর্থ নাম্বার, কুরবানি যে আমি দেব, লৌকিকতা মুক্ত হতে হবে। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি হয়, তাহলে সেই কুরবানি কবুল হবে না। কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টি। তাহলে এক নাম্বার যেটা বললাম, কুরবানির ক্ষেত্রে নিয়তকে সহি করতে হবে। দ্বিতীয় নাম্বার,
শরীয়ত সম্মতভাবে দিতে হবে কুরবানি। তৃতীয় নাম্বার, হালাল টাকাদা কুরবানি দিতে হবে। চতুর্থ নাম্বার, লৌকিকতা মুক্ত, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলার জন্য কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটা বিষয় ভালোভাবে মুখস্থ করে আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত সম্মতভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমিন। ইবনে মাজার মধ্যে এসেছে 3123 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সচ্ছল বানিয়েছেন, কুরবানি তার উপর ওয়াজিব হয়েছে। যাকে আল্লাহ তাআলা এমন সামর্থ্য আল্লাহ তাআলা বানিয়েছেন, ওয়ালাম ইউযহি, তারপরেও সে যদি কুরবানি না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মাঝে যেই জায়গায় আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, সেই জায়গায় সে যেন উপস্থিত না হয়। কত বড় ধমকির কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিভাবে নামাজ পড়বে, উম্মত কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেবে, সেই ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করেছেন। সব সময় পেরেশান আর পেরেশান, উম্মত কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়, সেই পেরেশান। আর সেই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানির সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের মাঝে সে যেন উপস্থিত না হয়। এর একটা কারণ এটাও বলেছেন, কারণ ঈদগাহে যারা উপস্থিত হয়, ঈদের নামাজ পড়ার জন্য বিশাল এক জামায়াত হয়, সেই সময় দোয়া কবুলের একটা সময়। আর দোয়া কবুলের সময় যারা গুনাহগার লোক যদি তাদের মাঝে থাকে, তাহলে কি হয়, ওই গুনাহগারের কারণে অনেক সময় দোয়া কি হয় না, কবুল হয় না। যারা আল্লাহ তাআলার বিধান কুরবানি তার উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, তারপরে দেওয়া থেকে সে বিরত রয়েছে, যেন এমন না হয়, ঈদগাহের ময়দানে দোয়া কবুলের সময় তাদের এই গুনাহের কারণে আল্লাহ তাআলা দোয়াকে কবুল না করেন, এমন যেন না হয়। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত লোক যেন ঈদগাহের মাঝে উপস্থিত না হয়। যাদেরকে আল্লাহ তাআলা কুরবানির সামর্থ্য দিলেন, তারপরেও তারা কুরবানি করল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।